মহারাজ, ওটি আশ্রম লিগ, আপনার মতন বীরের বধযোগ্য নয়। মহারাজের জয় হোক। আশীর্বাদ করি আপনি আপনারই মতন রাজ চক্রবর্তী পুত্র লাভ করুন। মহারাজ শ্রান্ত, অদূরে কুলপতি কন্যের আশ্রমে আতিথ্য গ্রহণ করে বিশ্রাম লাভ করুন। কুলপতি কি আশ্রমে আছেন? না, তিনি সম্প্রতি কন্যা শকুন্তলা দৈব শান্তির উদ্দেশ্যে সমতীর্থে গমন করেছেন। এক্ষণে কন্যা শকুন্তলার উপরই অতিথি সৎকারের ভার। শকুন্তলা, শকুন্তলা, সখী শকুন্তলে যাও। এই শকুন্তলা অপূর্ব সুন্দরী বটে। এ সৌন্দর্য বিশ্বকবির অনবদ্য সৃষ্টি। সখী, এই চারাগুলো না, আমি যাই ওইদিকে। টেনে তোল, টেনে তোল। তুললি? ছাড়িস নি, সমস্ত কাঠামোখানা নড়বড় করছে। দেখি কতক্ষণ দাঁড়াতে পারি। বোধহয় এখন খানিকক্ষণ পারবো। আপনার উষ্ণিস কুণ্ডল? ও তা হাঁ করে আমার মুখের দিকে দাঁড়িয়ে কি দেখছো? যাও খুঁজে নিয়ে এসো, যাও। সখী, এইদিকে এইদিকে। দেখ শকুন্তলা, বাবা তোর চেয়ে তার নিজের হাতের এই গাছগুলিকে বেশি ভালোবাসতেন। নইলে তোর এই নবমল্লিকার মতো নরম গা তোকে দিয়ে কিনা গাছের গোড়ায় জল দেন। বারে অনুসুয়া, আমি বুঝি শুধু বাবার কত জল দিই? এরা যে আমার ভাই, ভাই বুঝলি? মারো। এবার বুঝি ভয় নেই? না না না, এ তপবন বিরুদ্ধ মনোভাব কেন? সখী অনুসুয়ে, আমার বাকলের বাঁধনটা একটু আলগা করে দে না ভাই, বড্ড ইঁটে বাঁধা হয়েছে। এঁটে বাঁধা হয়নি, ওটা বয়সের ধর্ম। যা কি যে বলিস। ওই দেখ, চারা গাছটা আমাকে হাতছানিতে ডাকছে। যাচ্ছি রে, যাচ্ছি। থাকো থাকো, গাছটাকে জড়িয়ে থাকো কিছুক্ষণ। কেন? তোমার দেহ যে নধন লতাটি, ওকে মানাবে ভালো। কি মাধব ঠাকুর যে, বলি দল ছেড়ে একলা এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবছি আপনাদের এই শিকারের আদ্যসাধ্য হবে কবে। ব্যাপার কি, এত রাগ কিসের? বলি সে কথা জানবার জন্য আপনারই বা এত শিরোপীড়া কিসের? বাহ, রাজবয়স্য মাধব্য ঠাকুরের মনোপীড়া হলে আমাদের শিরোপীড়া তো অনিবার্য। তা আপনি? অশ্বপিষ্য থেকে পড়ে গেছি শুনে খুব খুশি হয়েছেন। এখন আমার উদর পূর্তি হবে কিসে, তার ব্যবস্থা করেছেন কিছু? দেখেছো ভাই, ব্রাহ্মণেরা গাছেরও খাবে, তলারও কুড়োবে। মানি, তারা যে গুণের অধিকারী, যে মহত্বের আদর্শ, ক্ষত্রিয়তা কোথায় পাবে? তা বটে, কিন্তু ব্রাহ্মণের অশ্বারোহণ করাই বা কেন, আর পতন হয় বা কেন? মাধব্য ঠাকুর, বলি পড়ে গেলেন কি করে? পড়ে গেলেন কি করে? হাসছ? আরে আমি পড়বো কেন? ওই উচ্চস্থ বা অশ্বিনী, সর্বং সাহা ধরণী দুজনে ষড়যন্ত্র করে আমাকে ফেলে দিলেন। অশ্বিনী করলেন বৃক্ষে ঘর্ষণ, আর ধরণী করলেন মাধ্যাকর্ষণ। দুজনই স্ত্রীলোক কিনা, সাধে কি আর দু চক্ষে স্ত্রীলোক দেখতে পারি না? ওরে বাবা, এই তপবন বিঘ্ন, আমাদের সাথে কি তাড়িয়ে দিতে পারি? আমরা অবলা, তপবন রক্ষা করতে মহারাজকে ডাকো। ভয় নেই? কি হয়েছে? কৌরব রাজ্যে তাপসবালাকে উপদ্রুত করে এত সাহস কার? না, ব্যাপার এমন বিশেষ কিছুই নয়।
একটা ভ্রমর আমাদের সখীকে উত্তপ্ত করছে এইমাত্র। ও, আপনার তপস্যার কুশল। আপনার মতো অতিথি লাভে আমাদের সকলেরই তপস্যা বৃদ্ধি। শকুন্তলা, কুটির থেকে ফল, অর্ঘ্যপাত্র আর জল নিয়ে এসো। থাক থাক, আপনাদের মিষ্ট ভাষণেই আমি পরিতৃপ্ত। আপনাকে দেখে মনে হয় আপনি কোনো মহৎ লোক, তাই জিজ্ঞাসা করতে সাহসী হচ্ছে আপনি কে আর কি প্রয়োজনে এখানে আসার ক্লেশ স্বীকার করেছেন? আমি পুরবংশীয় রাজা। না না, রাজা কর্তৃক রাজকার্য পর্যবেক্ষণে নিযুক্ত আছি। হ্যাঁ হ্যাঁ, উপস্থিত হয়েছেন স্বয়ং মহারাজ। এবারে ধর্মারণ্যে যাগযজ্ঞাদি নির্বিঘ্ন। মহারাজ এসেছেন শুনেই কি রাক্ষসেরা পলায়ন করবে? হ্যাঁ মূর্খ, হ্যাঁ, মহারাজ এসেছেন শুনেই রাক্ষসেরা পলায়ন করবে। আপনাদের সখী সম্বন্ধে দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কি? নিশ্চয়। মহামুনি কর্ণ তো চির ব্রহ্মচারী, অথচ ইনি তার কন্যা। আগে পালিতা কন্যা। ও, এর পিতা মহর্ষি বিশ্বামিত্র। সে কি? মহর্ষি বিশ্বামিত্র একসময় কঠোর তপস্যায় রত ছিলেন। দেবগণ ঈর্ষাবশে তার তপভঙ্গ করেন। অপ্সরা মেনকা শকুন্তলার জননী। আপনি যেন আরো কিছু জিজ্ঞাসা করবেন মনে হচ্ছে। না, হ্যাঁ, আচ্ছা, আপনাদের সখী কি চির ব্রহ্মচারিণী? সখী সর্ববিষয়ে পিতা কর্ণের অধীনা, তবে পিতা কর্ণের অভিপ্রায় সখীকে সৎপাত্রে দান। দাঁড়াও, আমি আজ গৌতমীকে গিয়ে সব বলে দিচ্ছি। বা, অতিথি সৎকারের ভার তোমার উপর, আর তুমিই পালাচ্ছ। আর আমি যে তোমার দুঘরে জল তুলে দিল, তার বুঝি শোধ দিতে হবে না? পালালেই হলো। দেখুন, উনি কি আর জল তুলতে পারবেন? দেখছেন না উনি কত দুর্বল। আপনি বরং আমার এই অঙ্গুরিটি দয়া করে গ্রহণ করে ওকে ঋণ মুক্ত করুন। আশ্চর্য হচ্ছেন? আমি রাজপুরুষ, এই অঙ্গুরি রাজদত্ত। তাহলে এটা আবার হাতে পড়ুন। আপনার মিষ্ট ব্যবহারই সখী আমাদের ঋণ মুক্ত। সখী, এর কৃপায় তুমি মুক্তি পেলে, এইবার যেতে পারো। যাও না যাও আমার খুশি, আমি যাব না। কি বলছো? মহারাজের খবর, আশ্রমের খবর, আহার্যের খবর, এতগুলো সুখবর শোনালে আর তোমাকে একটু আদর করব না? হ্যাঁ, কিন্তু যেতে হবে কিসে? দেহবল্লরী নড়তে যে নারাজ। মনে করছো পায়ে ভাব দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তা নয়, কোনো গতিকে মাথা থেকে ঝুলছে। চলুন আপনাকে বহন করে নিয়ে যাই। হ্যাঁ, তা তো নিয়ে যাবি, কিন্তু নিয়ে যাবে কিসে? কেন, অশ্বপৃষ্ঠে? অশ্বপৃষ্ঠে? হ্যাঁ। আবার অশ্বপৃষ্ঠে কেন? তার থেকে সারথি আমি এক কাজ করি, আমি বরঞ্চ এই হামাগ নিশ্চয়ই আমার শিকারী দলের কারণে ক্ষিপ্ত বন্য হস্তি আশ্রম পীড়া ঘটাবার উপক্রম করেছে। আমাদের আশ্রমে ফেরার অনুমতি দিন, বড্ড ভয় করছি। কোনো ভয় নেই, আমি এখনই ব্যবস্থা করছি। অতিথি সৎকার হলো না, বলতে লজ্জা করছি। আবার আপনার দর্শন পাবো কি? নিশ্চয়ই, আমি আবার আসছি। হাতি! ওরে বাবা, এবার গেছি বাবা, আজ ঝুঁড়ে ঘোড়া ও তারপর বুনা হাতি। ওরে বাবা, রক্ষা করো, রক্ষা করো, দিনে হাতি আমরা তারা করেছি, রক্ষা করো, রক্ষা করো। দেখি সখা, গাছের উপরে? আগে মহারাজ, আমি হাতি তাড়াচ্ছি।
হাতি পালিয়েছে, তুমি নেমে এসো। আগে নাববার রাস্তাটা ঠিক খুঁজে পাচ্ছি না। উঠলে কি করে? আগে প্রাণের দায় মহারাজ। আচ্ছা, ঠিক যেমন করে উঠেছো ঠিক তেমনি করে নেমে এসো। এ কি ঠাট্টা করবার সময় মহারাজ? তাহলে এই ঘোড়ার ওপর লাফিয়ে পড়ো। ওরে বাবা, আবার ঘোড়া! গাছের ডাল, তুমি কিছুক্ষণের জন্য শক্ত থাকো মহারাজ, আমাকে চিন্তা করতে দিন। বৃক্ষ শাখা তো মরমর করছে স্ফীতদরের ভারে, তবু তো এখনো আহার করনি সখা। আহারের কথা বলছেন? না না, ও কথা আর বলবেন না মহারাজ। এমন শিকারী মহারাজের বয়স হওয়ার থেকে ভিখারি হওয়া ঢের ভালো। বড় কষ্ট হয়েছে না? আচ্ছা, আজ আর শিকার নয়, চলো শিবিরে। এখন আস্তে আস্তে নেমে এসো, আর ভয় নেই।